ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকে গণহত্যা, হত্যাচেষ্টা, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অন্যায় অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাদের নামে একের পর এক মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য স্বজনদের বিরুদ্ধেও। তবে ইতিমধ্যে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও তৃণমূলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন শেখ হাসিনার স্বজনরা। শনিবার সময়ের আলোর পত্রিকায় শেখ হাসিনার স্বজনদের নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়, যেটি শিরোনাম ছিল ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তারা। এই প্রতিবেদনে তুলে ধরা হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে কর্মরত রয়েছেন। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী হওয়ায় তিনি লন্ডনেই বসবাস করছেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের অন্য সদস্য ও স্বজনরা কোথায় আছে? জানা গেছে শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক সরকার পতনের আগেই দেশ ছেড়েছেন। বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সরকার পতনে দুদিন আগেই সিঙ্গাপুর চলে যান। তবে শেখ ফজলে নূর তাপসের বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দেশে আছেন নাকি বিদেশে, এ নিয়ে সংগঠনের কারো কাছে তেমন কোনো তথ্য নেই। তবে যুবলীগের তৃণমূল পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন ফজলে শামস পরশও দেশে নেই। পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি কি দেশে আছেন না তার সঙ্গে বিদেশে গেছেন সে সম্পর্কেও কেউ কোনো তথ্য দিতে পারেনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের অবস্থান নিয়েও রয়েছে ধূম্রজাল। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশে আছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। শেখ ফজলুল করিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ আগে থেকে সিঙ্গাপুরে অবস্থান করছেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্য বরিশাল 1 আসনের সাবেক এমপি হাসনাত আবদুল্লাহ এবং তার ছোট ছেলে সেরনিয়াবা তাশিক আবদুল্লাহকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন। হাসনাত ভারতে আছেন তার মেয়ে আঞ্জুমানারা কান্তা আবদুল্লাহর কাছে। কান্তা একজন ভারতীয় নাগরিককে বিয়ে করে সেখানেই বসবাস করছেন। আবুল হাসনাত আবদুল্লাহর মেজ ছেলে মঈন আবদুল্লাহ ও তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই সিটির বর্তমান সেরনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই আত্মগোপনে রয়েছেন বলে একাধিক সূত্র দাবি করছে। বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছেড়ে গেছেন। তবে তার ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশ ছাড়তে পারেননি, তিনি দেশেই আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা 2 আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে। তবে সর্বশেষ তার অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। তিনি কি দেশে আছেন না বিদেশে গেছেন সেটি এখনও জানা যায়নি। শেখ হাসিনার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে ও সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী বা লিটন চৌধুরী গত 5ই আগস্টের পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠজনরা বলছেন তিনি আত্মগোপনে আছেন। বঙ্গবন্ধুর আত্মীয়দের মধ্যে ফরিদপুর 4 আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিজয়ী হওয়া সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তিনি কি দেশে আছেন না বিদেশে গেছেন কেউ বলতে পারছেন না। তবে একাধিক সূত্র বলছে তিনি আত্মগোপনে রয়েছেন। শেখ হাসিনা পরিবারের সদস্য ও আত্মীয়দের অনেকের বিরুদ্ধে মামলা থাকলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে জনমনে প্রশ্ন উঠেছে। তারা কি আজীবন ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে?